মামুনি বলো কি হয়েছে? তোমার এই ডাকের পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলে ফেলেন তাড়াতাড়ি। বলতেছি আজকে সন্ধ্যায় না তোমার হাতে সেই স্পেশাল নুডলস খাবো, যেটা তুমি ডিম ছাড়া রান্না করো, একদম অন্য লেভেলের টেস্ট। হ্যাঁ, সেটা করা যেতে পারে, তবে তুমি আমাকে হেল্প করবা রসুনটা ছুলতে। ও অবশ্যই সবাই বুঝে গেছেন যে লুডুস রান্না করবে, তাতে আবার রসুন দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। চলেন তাহলে আপনাদের সাথেও শেয়ার করে ফেলাই। তুমি কি লুডুস নিয়ে আসছো? হ্যাঁ, এই যে 8 প্যাকেটের মিস্টার লুডুস। আপনারা চাইলে যে কোনো লুডুস দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু একেবারে ডিম ছাড়া অন্য লেভেলের একটা টেস্ট। চলেন তাহলে চলে যাই মেন উপকরণে। বাসায় সবাই কি লুডুস খাবে? হ্যাঁ, তাহলে 4 প্যাকেট কাটো। আর লুডুসটাকে একটু স্পাইসি করব। হালকা একটু স্পাইসি করো, বেশি করার দরকার নেই। হ্যাঁ, যেহেতু বাসার সবাই খাবে, হালকা স্পাইসি রাখলে বেটার হবে। তুমি তাহলে একটা কাজ করো, 4 প্যাকেট লুডুস নাও। আর আজকে কিন্তু আমরা লুডুসের রান্না করব ঠিকই, কিন্তু লুডুসের মশলা একদমই ব্যবহার করব না। আমার মেন উপকরণগুলো খুব সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিছি, এবং এখানে হচ্ছে রসুনগুলো ছুলে খুব সুন্দর করে রাখলাম, এবং ধনের পাতা। এখন এই 3টা আমি মিক্সড করে খুব ভালো করে বেটে নিব। আর বাটবো হচ্ছে আদা বাটা করব, কিন্তু রসুনটা একদম ভালো করে মিহিন করে বাটবো, আর ধনের পাতাটাও মিহিন করে ফেলবো। বাট কাঁচামরিচটা একটু হালকা আদা বাটা থাকবে, আমি তার এই জন্য মিক্সারে দিয়ে দিব। আমি কাঁচামরিচ আর রসুনগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি কাঁচামরিচগুলো, 2 ভাগ করে দিচ্ছি। আর আমি কিন্তু একদম যখন করোনা হয়েছিল ফার্স্টের দিকে, তখন একদম সবাই যখন ঘরবন্দি ছিলাম, ফার্স্ট লকডাউন, তখন আমি এই রেসিপিটা অ্যাভেলেবেল করে খাইছি। আর তখনই আমি আমার এই ভাগ্নিটাকে খাওয়াইছিলাম, এই জন্য মাঝে মাঝে কিন্তু করে খাই, বাট কখনো আপনাদের সাথে শেয়ার করি না। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর এখন দিব হচ্ছে এই মিক্সারের ভিতরে এই যে ধনের পাতাটা দিয়ে দিলাম। এখন মিক্স করব, একদম মিহি হয়ে যাবে ওরকম না, একটু আদা বাটা করবো, একদম পানি ছাড়া ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসি। এখন আমি লুডুসটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি 4টা লুডুস অনুযায়ী, বেশি পানি দিই নাই। এবং তার সাথে কিন্তু আমার এই যে লুডুসের মশলাটা ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর কালার হয়েছে, একদম পুরো গ্রিন কালার। কারণ হচ্ছে ধনের পাতাটাও গ্রিন, মরিচটাও গ্রিন, শুধু রসুনটা একটু হোয়াইট ছিল, বাট এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ভালো করে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে পানিটাও ফুটে আসছে, এদিকে আমার লুডুসের প্যাকেটগুলো কাটা কমপ্লিট। এখন লুডুসগুলো আমি এর ভিতরে দিয়ে দিব, কারণ পানিটা ফুটে আসছে অলরেডি। পানি ফুটে গেছে, এক এক করে আমি দিয়ে দিচ্ছি লুডুসগুলা। লুডুস দেওয়ার পরপরই আমি একটু লুডুসের উপর দিয়ে সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিব, যাতে লুডুস একটার সাথে একটা লেগে না যায়। এটা আমি পাস্তার সময়ও করি, সবসময় করি, কারণ এগুলো সিদ্ধ করার টাইমে একটু হালকা তেল দিলে বেটার হয়। লুডুস সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। এখন একটু পানি ছেড়ে নিব, পানি ছেড়ে নিয়ে একটু সামান্য ধুয়ে নিচ্ছি লুডুসগুলা। এখন চলে যাব মেন উপকরণের সাথে সিদ্ধ লুডুসটা মিক্সড করার জন্য। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল, একদম বেশি না, মানে পরিমাণ মতন আর কি। 4টা লুডুস তো, এটা আমার আম্মু অনেক ফেভারিট একটা কড়াই, এই কড়াই দিয়ে আজকে লুডুসটা রান্না করতেছি। কারণ মাদের দেখবেন একটা ফেভারিট কড়াই থাকে, তেমন আমার আম্মুরও এটা ফেভারিট। যাই হোক, এখন সেই কাঁচামরিচ, রসুন আর ধনের পাতার পেস্টটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটাকে কষাই দিতে হবে। কি সুন্দর একটা স্মেল আসতেছে। আমি চাইছিলাম যে হচ্ছে শিলনোড়াতে খুব সুন্দর করে আদা বাটা করে নিব আর কি, বাট আমার হাত কেটে গেছে দেখে আমি শিলনোড়াতে করতে পারি না, এই জন্য ব্লেন্ডারে করে ফেলতে দেখে একটু বেশি মিক্সড হয়ে গেছে। যাই হোক, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী বললেও ভুল হবে, লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু দিছিলাম, এই জন্য এখন আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি লুডুসের কোনো রকমের মশলা এখানে অ্যাড করব না, জাস্ট এইভাবেই লুডুসটা রান্না করব, একেবারে অন্য লেভেলের একটা টেস্ট। এখন আমি লুডুসগুলো সব দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সড করব। ওয়াও, গ্রিন লুডুস, এত সুন্দর একটা স্মেল আসতেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, মাস্ট ট্রাই করবেন সন্ধ্যার টাইমে, সন্ধ্যার নাস্তা হিসাবে বা হচ্ছে মর্নিংয়ে নাস্তা হিসাবে, মানে খুবই টেস্টি। এই লুডুসটাই কিন্তু মাস্ট হচ্ছে এই যে লেবুর রসটা দিবেন, কারণ লেবুর রস দিলে এর টেস্টটা দ্বিগুণ বাড়ে, এবং ফ্লেভারটা ধনের পাতার সাথে যখন লেবুর ফ্লেভারটা অ্যাড হয় তখন কিন্তু অনেক বেশি মজা লাগে। কেমন লাগতেছে বলো? অনেকদিন পরে তো রান্না করে খাইলাম, সে আগের মতনই টেস্ট, বাট এই নুডলসটার
আমার 1 নম্বরে থাকবে সবসময়, তাই না? আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা আসলে লুডুসের ডিম খেতে পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আবার যারা ধনিয়ার পাতার স্মেল নিতে পারেন না তারা শুধুমাত্র কাঁচামরিচ আর রসুন দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আজকের ব্লগটি এই পর্যন্ত কি, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মাস্ট ট্রাই করবেন এই লুডুসটা বাসায়। আল্লাহ হাফেজ।